الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولن تستطيعوا أن تعدلوا بين النساء ولو حرصتم فلا تميلوا كل الميل فتذروها كالمعلقة وإن تصلحوا وتتقوا فإن الله كان غفورا رحيما درود إبراهيم قلنا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে নিচ্ছি যে আল্লাহ পাকের দেওয়া তৌফিকে ঈশান নামাজের পর কোরআনে কারীমের কিছু আলোচনা করবার এবং শুনবার তৌফিক পেয়েছি। হাদিস শরীফে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। হাদিসটির অর্থ আল্লাহ তাআলা যে ব্যক্তির মঙ্গল চান, যার ভালো চান, যার কল্যাণ চান, আল্লাহ তাআলা তাকে দ্বীনের সঠিক বুঝ এবং তদনুযায়ী আমল করবার তৌফিক দান করেন। যে বান্দা নেক আমল করতে পারবে বুঝতে হবে যে তার জন্য কপাল ভালো, তার জন্য মঙ্গল, তার জন্য কল্যাণকর। কেননা নেক আমল করতে পারাই হলো আল্লাহ তাআলার কাছে বড় দামি জিনিস, এটা স্থায়ী জিনিস। দুনিয়ার অট্টালিকা, দুনিয়ার গাড়ি বাড়ি, দুনিয়ার অর্থ সম্পদ, এটা আল্লাহর কাছে দাম নাই। যদি এটার দাম থাকতো তাহলে আল্লাহ তাআলার সবচাইতে প্রিয় দামি ব্যক্তি যারা ছিলেন নবী রাসূল, তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়া বেশি দিতেন, দুনিয়ার অট্টালিকার মালিক তাদেরকে বানাতেন। দরকার আছে এগুলো ছাড়া দুনিয়ায় চলা যায় না।
কিন্তু এগুলোর সাথে আল্লাহর ইবাদতের তুলনা করলে এই দুনিয়ার গাড়ি বাড়ি টাকা কড়ির তুলনায় ইবাদতের দাম আল্লাহর কাছে বেশি। এই দামি জিনিস আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দেন যাকে আল্লাহ তাআলা বেশি ভালোবাসেন। তা আল্লাহ তাআলা আমাদেরকে তার ঘরে বসে কোরআনে কারীমের সাথে সম্পৃক্ত হওয়ার তৌফিক দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করে বলে নিচ্ছি আলহামদুলিল্লাহ। তেলাওয়াতকৃত আয়াত সূরাতুন নিসার 129 নম্বর আয়াত। 128 নম্বর আয়াতে ছিল যে যদি কোনো স্ত্রী তার স্বামীর থেকে কোনো দুর্ব্যবহার, কোনো অসুন্দর আচরণ পায়, উপেক্ষার আশঙ্কা করে, তখন স্বামী স্ত্রী দুজনে আপোষ করে নিতে পারবে। আপোষ করে নেওয়াতে কোনো অসুবিধা নাই, কারণ আপোষ করাটাই হলো উত্তম। এরপরে আজকের আয়াতে যাচ্ছে আল্লাহ তাআলা স্বামীদেরকে লক্ষ্য করে বলতেছেন যে হে পুরুষ সম্প্রদায়, তোমরা যদি স্ত্রীদের মাঝে সমতা রক্ষা করতে না পারো, সুতরাং যদি সমতা রক্ষা করতে না পারো তাহলে তোমরা একজনের দিকে একবার পরিপূর্ণভাবে ঝুঁকে যেও না, সাধ্য মোতাবেক সমতা রক্ষা করার চেষ্টা করো। একজনকে একেবারে তালাক প্রাপ্তার মতো পরিত্যক্তা হিসাবে তাকে ছেড়ে দিও না। যদি তোমরা কল্যাণকামী হও, উভয় স্ত্রীর একাধিক ব্যক্তির ভালো চাওয়াচ্ছ আর আল্লাহকে ভয় করো, তাহলে একটু যে 19-20 হবে, এটার জন্য তোমরা আল্লাহকে ক্ষমাশীল এবং দয়ালু হিসাবে পাবে। এই কথাটা বোঝার জন্য একটা ভূমিকা বুঝতে হবে। আরব বিশ্বে তখনও ছিল, এখনো আছে একাধিক বিবাহের রেওয়াজ। ইসলামে 4টা পর্যন্ত বিবাহের অনুমতি দিয়েছেন শর্ত সাপেক্ষে। যদি কারোর দরকার থাকে, শর্ত তার মধ্যে পরিপূর্ণভাবে থাকে, তখন ওই ব্যক্তি একাধিক বিবাহ করতে পারবে। হয়তো ভূমিকাই লম্বা হয়ে যাচ্ছে। শর্ত কি কি? তার শারীরিক দরকার আছে, একজনের দ্বারা তার শরীর যথেষ্ট হয় না। আর্থিক সমতা আছে, তার আর্থিক সামর্থ্য আছে 2 নাম্বার। 3 নাম্বার হলো একাধিক হলে এদের মাঝে ভারসাম্যতা, ইনসাফ, সমতা রক্ষা করতে পারবে। এই 3টা শর্ত যদি কারোর মধ্যে থাকে, তাহলে সে একাধিক বিবি রাখাতে তার জন্য দোষরীয় নাই। আমাদের দেশের অবস্থা এরকম, এই 3টা শর্ত অধিকাংশ মানুষের মধ্যে পাওয়া যায় না। একবার এক বক্তার বয়ানে শুনতেছিলাম, হাসাচ্ছিলেন শ্রোতাদেরকে, বলে যে আমার চাচা সবসময় চিল্লাই থাকে। তখন জিজ্ঞেস করছে, চাচা সবসময় চিল্লাই যান কেন? তখন যে 2 বিবির অশান্তিতে বাইরে থাকতে পারে না, আল্লাহ রাস্তায় ঘুরে ঘুরে। আমাদের সমাজে এরকম অবস্থা। 1 নাম্বার হলো শারীরিক, তার জন্য যতটুকু প্রয়োজন এতটুকুই যথেষ্ট, সে আরো বেশি চাচ্ছে। 2 নাম্বার হলো আর্থিক সামর্থ্য থাকা আছে বটে, কিন্তু সমতা রক্ষা করার শক্তি তার মধ্যে নাই, ইচ্ছা তার মধ্যে নাই। সে একজনের উপর জুলুম করবে, আর একজনকে উপরে উঠাবে, এই উদ্দেশ্যে সে এটা করতে। এটা হারামের গুনাহ। এই 3টা গুণ যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে, ওই ব্যক্তি যদি একাধিক সংসার রাখতে চায়, আরব বিশ্বে যায় দেখেন একাধিক বিবি আছে, কোনো ঝগড়া নেই, খুশি আরো তারা। একাধিক যদি কোনো ব্যক্তি রাখতে চায়, তখন তার জন্য আদেশ করতেছেন ন্যায়, ইনসাফ, সমতা রক্ষা করতে হবে। একজনকে পরিপূর্ণভাবে ছেড়ে দিবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গত সপ্তাহে আলোচনা গিয়েছিল কিছুটা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আগ মুহূর্তে অসুস্থ হলেন বুধবারে অসুস্থ হলে বুধবারের পরের সোমবার, তারপরের সোমবারে ইন্তেকাল করতেছেন। বুধবারে অসুস্থ হলে অসুস্থ অবস্থায় এক বিবির কাছে যাইতেন। বুখারী শরীফের হাদিসে আছে, যাই জিজ্ঞেস করতেন, আইনা আনা গাদান, আইনা আনা গাদান, আমি আগামীকাল কার কাছে থাকবো, কার কাছে আমার পালা। মৃত্যুর আগের যন্ত্রণা, মুমূর্ষ অবস্থা। বিবিগণ বুঝলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে থাকতে চাচ্ছেন। সবাই বললেন, আপনাকে আমরা অনুমতি দিলাম, আপনি আয়েশার কাছে থাকতে পারেন। আমাদের সমাজে যদি আপনি জরিপ করেন, যার 2 বিবি আছে,
100 জন কেন, 1000 জনের মধ্যে একজন পাওয়া বড় কঠিন যে উভয় বিবির মাঝে পরিপূর্ণভাবে সমতা রক্ষা করে। সুতরাং জায়েজ নাই। সমতা রক্ষা করার মধ্যে সামর্থ্য যদি তার মধ্যে, শক্তি যদি তার মধ্যে না থাকে, তাহলে এই ব্যক্তির একাধিক জমা করার অনুমতি নাই। সবকিছু আছে, সমতা রক্ষা করতে চাচ্ছে, কিন্তু সে পারতেছে না, কিছুটা 19-20 হয়ে যাচ্ছে। তখন এই আয়াতে ফালা তামিলু, একেবারে কুল্লাল মাইলি, পরিপূর্ণভাবে একজনের দিকে ঝুঁকে যার একজনকে ছেড়ে দিও না। সময়ের মাঝে সমতা, ইনসাফ রক্ষা করার চেষ্টা করো। আর এ ব্যাপারে আল্লাহকে ভয় করো, আল্লাহ তাআলা দয়ালু এবং ক্ষমাশীল, মাফ করে দিবেন। আল্লাহ তাআলা শহীদ যে আছে, শহীদের থেকেও মানুষের হক মাফ করেন না। বান্দার উপর 2টা হক, একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। আল্লাহর হক নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো আল্লাহর হক। এগুলো আল্লাহ তাআলা বান্দাকে ইচ্ছা করলে মাফও করতে পারেন, আবার ইচ্ছা করলে ধরতেও পারেন। কারোর সাথে কোনো জবাবদিহিতার বিষয় নাই এই জায়গা। তো মানুষের যে হক রয়েছে, দেনা পাওনা, আচার ব্যবহার, ওয়াদা ইত্যাদি যে হকগুলো রয়েছে, সে হকগুলোর ব্যাপারে শহীদ যে ব্যক্তি জীবন দিয়েছে আল্লাহর রাস্তায়, হাদিস শরীফে আছে ইউগফারু শাহীদু কুল্লা যামবিন ইল্লা দাইন, শহীদের থেকে সব গুনাহ মাফ করে দেওয়া হবে, কিন্তু দায়েন, মানুষের ঋণ মাফ করা হবে না। অর্থাৎ মানুষের হকটা খুব বড় শক্ত। এই শক্ত হক থাকার কারণে আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরাতুন নিসার 128-29 নম্বরে দাম্পত্য জীবনের একে অপরের কি অধিকার, হক, দায়িত্ব সে বিষয়ে বলতেছেন। কোরআনে যেমন নামাজের আদেশ করেছেন, যাকাতের আদেশ করেছেন, ঠিক তদ্রূপ কোরআনে বিবিদের মাঝে সমতা রক্ষা করার আদেশ করতেছেন। আমাদের সমাজে একজন থাকে, তাই তার মাঝে ইনসাফ রক্ষা করতে পারে না। একজন, বেশি না, ইনসাফ রক্ষা করতে পারে না। কিভাবে? যখন বাসায় শাশুড়ি আম্মার পুত্রবধূ আসে, শাশুড়ি আম্মা মনে করে যে কাজের বউ একটা পাইছি, মেয়েকে সকাল 8টা-10টা পর্যন্ত ঘুমালে কিছু আপত্তি নাই, মেয়ে ঘুমাবে, মেয়ে ইউনিভার্সিটির ছাত্র, কলেজে পড়ুয়া, মেয়ে ঘুমাবে, কিন্তু পুত্রবধূ সকালে ঘুমাতে পারবে না। অথচ এই মায়ের মেয়ে আর এক ঘরে সংসার করতেছে, সেই ঘরে মেয়ে যেন আরামে থাকে, মা সবসময় খবর রাখে। তাহলে ছেলের বউ বিবাহ করে নিয়ে যখন মা আনছে ঘরে, মা এই ছেলের বউর সাথে মেয়ের মতো আচরণ করতে পারতেছে না। মা তার নিজের মেয়ের সাথে যে আচরণটা আশা করে জামাই থেকে, সে তার পুত্রবধূর সাথে তার ছেলে এই আচরণ করুক, এটা মা চায় না। মেয়ে এসে বেশি বেশি বাবার কাছে থাক, এটা চায়, কিন্তু পুত্রবধূ যখন বাপের বাড়ি যাইতে চায় শাশুড়ির কাছ থেকে, শাশুড়ি যাইতে দিতে রাজি না। শাশুড়ি চাই মেয়ে সবসময় আমার কাছে থাক, আবার পুত্রবধূকে যে বাপের বাড়ি থাকতে দেবে, এটা সম্ভব না। তা সমতা রক্ষা করতে পারতেছে না। তো একটা গল্প আছে না, মানুষে বলে যে মেয়ে আইসে, বোন আইসে ভাইকে, স্বামীর সাথে স্ত্রী ঝগড়া করে, তোমার বাপ মার খেদমত আমি করতে পারবো না, তোমার বাপ মার বৃদ্ধাশ্রমে রেখে আসো, ইত্যাদি হান্তান। আবার নিজের বাড়িতে যে ভাইরে হেদায়েত করে, ভাই মায়ের পায়ের নিচে কিন্তু জান্নাত, ভাবিরে হেদায়েত করে, ভাবি আমার মায়ের প্রতি লক্ষ্য রেখে। এদিক দিয়ে বৌমাও তার ইনসাফ রক্ষা করতে পারতেছে না, এদিক দিয়ে শাশুড়ি তার ইনসাফ রক্ষা করতে পারতেছে না। এটা সংকীর্ণ, মূলত আমাদের দেশের একটা দোষ। আরব বিশ্বে এটা আপনি পাবেন না কোন রকম। আপনি হজ করতে গেলে দেখবেন অনেক আরবি, মিশরি, বড় সুঠাম দেহের মালিক একাধিক বিবি নিয়ে হজ করতে আসে, একাধিক বাচ্চা, 2 বিবি এমন ভাবে থাকে দেখতে মনে হবে আপন বোনের মতো এরা। আমাদের সমাজে এটা যে কোনো কারণে, সংকীর্ণতার কারণে একে অপরের প্রতি যে হক আছে, দায়িত্ব আছে, অধিকার আছে, সেটা আদায় করতে পারে না। এই জন্য ইসলাম এই সমস্ত বিধানগুলো শক্তভাবে দিয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচাইতে উত্তম যে তার বিবির কাছে উত্তম। আমি আমার বিবির কাছে উত্তম। আল্লাহ রসুল পরের অংশ বলেন, আমি আমার বিবিদের কাছে উত্তম, সুতরাং আমিও, বাকি অংশ বলেন নাই ব্যাখ্যা, সুতরাং আমিও দাবি করতে পারি যে আমি উত্তম, কারণ আমি বিবিদের কাছে উত্তম।
হাদিস শরীফে আসছে যে মানুষের রিজিক দেওয়া হয় পরিবারের মধ্যে দুর্বল লোকদের দিকে তাকিয়ে। আল্লাহ তাআলা তুরযাকুম বিআদআফিকুম, হাদিসের শব্দ, তোমাদের মধ্যে যে ব্যক্তি দুর্বল, মাসুম বাচ্চা, দুর্বল বৃদ্ধ মানুষ, আল্লাহ তাআলা হয়তো তাদের ওসিলায় তোমাকে রিজিক দিচ্ছে। কেন বলছেন এই কথাটা? কেউ যেন উপার্জন করে, আয় ইনকাম করে, সেজন্য কখনো এই কথা না মনে করে যে আমি চাকরি করি, ব্যবসা করি, আমার টাকায় আমার ছোট বাচ্চা খাচ্ছে, আমার টাকায় আমার বাপ মা খাচ্ছে, আমার টাকায় আমার স্ত্রী খাচ্ছে, এই বুঝ যেন কোনো মানুষের মধ্যে না আসে। এই জন্য আল্লাহ তাআলা হাদিসে আল্লাহ রাসূলের ভাষায় বলে দিয়েছেন, তোমাদের মধ্যে যে দুর্বল তাদের ওসিলায় কিন্তু তোমাদেরকে রিজিক দেওয়া হয়। যদি কোনো মানুষের মধ্যে এই বিশ্বাস থাকে যে আমি আমার মতো কত শিক্ষিত মানুষ রাস্তায় ঘুরতেছে, রিজিক পাচ্ছে না, দিন মজুরি, ঋণগ্রস্ত হয়ে ঘুরতেছে দাঁড়ে দাঁড়ে, আল্লাহ তাআলা আমাকে সুন্দর একটা খেদমতের একটা উপার্জনের ব্যবস্থা দিয়েছে, ব্যবসা দিয়েছে, চাকরি দিয়েছে, খেদমত দিয়েছে, এই চিন্তা যদি একজন মানুষের মধ্যে থাকে, তাহলে সে তো কখনো এটা মনে করতে পারে না আমার টাকা খায় আমার বিবি, আমার টাকা খায় আমার বাপ মা, এই বুঝতার মধ্যে আসে না। হাফিজুর রহমতুল্লাহ আলাইহির মাদ্রাসাগুলো, আমাদের কওমি মাদ্রাসাগুলো কোনো বাজেট থাকে না, টাকা শেষ হয়ে গেলে বাজেট আল্লাহর কাছে, আল্লাহর দরবার হাত তোলে, 2 রাকাত নামাজ, এই ছাড়া আর কিছু না। হাফিজুর রহমতুল্লাহ আলাইহির জীবদ্দশায় তখনকার যুগে মাদ্রাসা বড় হয়ে গেছিল। হুজুর শেষ জীবনে যে জায়গা ছিলেন কামরাঙ্গীরচর মাদ্রাসা, হঠাৎ করে চাউল শেষ হয়ে যেত বোর্ডিংয়ে। হাফিজুর রহমতুল্লাহ আলাইহি বলতেন যে মক্তবের বাচ্চা, হেফজখানার মাসুম বাচ্চা, এদেরকে আগে দাও খাবার, যেটা আছে সেটা দাও। একবারের ঘটনা, চাউল নাই, খাবার নাই, কিছুই নাই। যিনি হিসাব রক্ষক বোর্ডিং সুপার এসে বলতেছেন, হুজুর দুপুরে পাকানোর মতো কিছুই নাই। কি আছে? কিছুই নাই। কিছু টাকা দিয়ে শুকনা কিছু মুড়ি কিনে এনে নাবালিগ বাচ্চা যারা ছিল, ছোট ছোট বাচ্চা, এদেরকে খাইতে দিলেন। খাইতে দেওয়ার পর ওদেরকে নিয়ে দোয়ায় হাত তুললেন, তাদের দ্বারাই হাত তোলালেন। আমাদের মাদ্রাসার ওস্তাদদের মুরব্বীদের একটা আমল আছে, আমল হলো ছাত্রদের আমাদের মাদ্রাসায় দোয়া হয়, আলহামদুলিল্লাহ 3 বার দোয়া হয়। বাদ ফজর সূরা ইয়াসিন পড়ে, জোহরের পরে দোয়া ইউনুসের আমল খতম পড়ে, ইশার পরে সূরা মুলক পড়ে। এইটা আমল করে দোয়া ইউনুসের খতম পড়ে ছাত্ররাই হাত তুলে। আমরা যে তাদের সাথে হাত তুলি, আমরা এই জায়গায় যাই দোয়া করি না। কেন তাদের দ্বারা হাত তোলা? এরা মাসুম, বেগুনাহগার, এদের দোয়া আল্লাহর কাছে খুব দামি। আমার আপনার আমল নামায় গুনাহ আছে, গুনাহ লেখা হয়, গুনার হিসাব হয় আমার আপনার, কিন্তু মাসুম বেগুনাহগার বাচ্চা, এদের আমল নামায় অনেক আছে, এখনো গুনাহ লেখার বয়স আসি নাই তাদের। আল্লাহ তাআলা এদের ওসিলায় সকলদের রিজিক দেয়, বুঝাচ্ছিলাম। হাফিজুর রহমতুল্লাহ আলাইহি ওই মাসুম বাচ্চাদেরকে শুকনা মুড়ি কিনে খাইতে দিলেন। খানা হইতে দেরি হচ্ছে, দুপুরের খানা খাইতে দিয়ে হুজুর এদেরকে ডেকে নিয়ে দোয়ায়, ওদের হাত তোলায় হুজুর দোয়া করলেন। হাফিজুর রহমতুল্লাহ আলাইহি দোয়া করে ওদেরকে ওদের আমলে লাগাই দিয়েছেন, ওদের পড়ালেখায় লাগাই দিয়েছেন। হুজুর এসে হুজুরের হুজরাখানায় বসে আছেন। কামরাঙ্গীরচর মাদ্রাসার পাশ দিয়ে বিশাল নদী গেছে, বুড়িগঙ্গা নদী। ওই সময়, এখন তো বাঁধ হয়ে গেছে, ওই সময় একেবারে নদীর থেকে ঘাট ছিল হুজুরের মাদ্রাসা আসা পর্যন্ত। একটু পরে হঠাৎ করে এক লোক আসছে, এসে একটা চিরকুট, হুজুর চকবাজার থেকে এক ব্যবসায়ী 1 নৌকা টলার 1 টলার চাউল পাঠিয়ে দিয়েছে আপনার মাদ্রাসায়। বলতেছিলাম, মানুষকে রিজিক দেয় আল্লাহ তাআলা দুর্বলদের ওসিলায়, দুর্বলদের ওসিলায়। যদি মানুষের মধ্যে এই বিশ্বাসটুকু থাকতো, স্বামী স্ত্রীর মধ্যে দুর্বল স্ত্রী, নারী পুরুষের মধ্যে আল্লাহ তাআলা শক্তি স্বভাবগতভাবে সৃষ্টিগতভাবে দুর্বল করেছেন মেয়েদেরকে, এবং এদেরকেই স্বামীর অধীনে রাখছেন। যদি এখন সমাজের কারণে ইহুদি নাসারা খ্রিস্টানদের শিক্ষা চিন্তা চেতনার কারণে এরাও মনে করে এরা আমাদের সমকক্ষ, কিন্তু সমকক্ষ হতে পারবে না কোনোদিন। একজন পুরুষ যে শ্রম দিতে পারে, যে শক্তি নিয়ে চলতে পারে, তার সমবয়সী তার বোন সেই শক্তি নিয়ে পারবে না কোনোদিন। এদের অনেক দুর্বলতা আছে, সন্তান প্রসব, মাসিক অসুস্থতা ইত্যাদি অনেক দুর্বলতা আছে। এদের আল্লাহ তাআলা জন্মগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। আর আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদের দুর্বলদের ওসিলায় আমি তোমাদের সবলদের রিজিক দিই। এখন যদি কোনো স্বামী, কোনো শাশুড়ি, কোনো শ্বশুর যদি এই বুঝ থাকে যে আমার পুত্রবধূ দুর্বল, পুত্রবধূর প্রতি বেইনসাফি করব না, ইনসাফ রক্ষা করব,
আল্লাহ তাআলা হয়তো তার ওসিলায় আমি স্বামী আমাকে রিজিকের ব্যবস্থা করছি, তার হয়তো আমার ছেলের বউর ওসিলা হয়তো আল্লাহ তাআলা আমার ছেলের জন্য সুন্দর চাকরি, সুন্দর রিজিকের ব্যবস্থা করে দিয়েছে, সুতরাং তার প্রতি আমার বেইনসাফি জুলুম আমি করব না। তাহলে আর বান্দি এই বেইনসাফির দিকে যায় না। তো জুলুমের মধ্যে, বেইনসাফির মধ্যে অনেকগুলো কারণে একটা কারণ হলো মানুষ মনে করে যে আমি কামাই, আমি খাই, আমি দিচ্ছি। না, আল্লাহ তাআলা দুর্বলদের ওসিলায় সবলদের রিজিক দেয়, এই শিক্ষা দিয়েছেন এই জন্য যাতে সবল দুর্বলের উপর জুলুম না করে, সবল দুর্বলের উপর যেন জুলুম না করে। এটা এই জুলুম করার নামই হলো বেইনসাফি। জুলুম করার থেকে বাঁচতে পারে হলো ইনসাফ। ফালা তামিলু কুল্লাল মাইলি ফাতাদরুহা কাল মুআল্লাক, একেবারে ছেড়ে দিও না, কোনো খোঁজ খবরই নেয় না। আমাদের সমাজে একাধিক সংসারের ক্ষেত্রে আপনি জানবেন, এক বউকে অনেক কিছু কিনে দেয়, ঠিক মতো তার চাহিদা আগে পূরণ করে, আর একজনের কোনো কিছুই দেয় না, খবরই রাখে না, তার কোনো দাবি দেয় রক্ষা করে না। কাল মুআল্লাক, তার উপর তাকে একেবারে ছেড়ে দিয়েছে। ওয়াইন তুসলিহু, যদি কল্যাণকামী হইতে। হাদিস শরীফে আসছে যে কোন মানুষ সে তার স্ত্রীকে লুকমা দেয়, খাবার দেয়, স্ত্রীর মুখে যে লুকমা উঠায় দেয়, এই লুকমা উঠায় দেওয়া তার আমল নামায় সদকা সমান সব আল্লাহ তাআলা দান করবেন। আমাদের সমাজে যদি আজকে মসজিদে আমি 100 টাকা দিতে পারি, হেফজখানা এতিমখানা যদি 100 টাকা দিতে পারি, আমি নিজেকে বড় খুশি হই, না আমি একটা দান করতে পারলাম। কিন্তু আমি যেটা পরিবার চালাতে পারতেছি, আমার স্ত্রীর কে হালাল মতো তার রিজিকের ব্যবস্থা করতে পারতেছি, তার আশ্রয়ের ব্যবস্থা করতে পারতেছি, আমি আমার বিবি বাচ্চার হালাল রিজিকের ব্যবস্থা করতে পারছি, এটাও যে সৎকার সওয়াব হচ্ছে, এই বুঝ আমাদের নেশা চিন্তায় আসে না। এটা তো সৎকার দিক দিলাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা জান্নাতে সৃষ্টি করে জান্নাতে রাখছিলেন, দীর্ঘদিন ধরে উনি একা ছিলেন। একাকিত্বের কারণে ওনার কাছে খারাপ লাগতেছিল। তখন আল্লাহ তাআলার কাছে আবদার করেছেন, ইয়া আল্লাহ, আমার এই একলা থাকার কারণে খারাপ লাগে, আমার একজন সঙ্গী বা সঙ্গীদের ব্যবস্থা করে দেন। তখন মাথায় দিয়ে ওটা ওনার ছিল না। তখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে একটা হাড্ডি নিয়ে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করলেন? সৃষ্টি করলেন। সৃষ্টি করার কারণে দুইজনে খুব স্বামী স্ত্রী আনন্দের সাথে তাদের জীবনটা চলতেছিল। বিবাহিত মানুষ যারা আছেন, সাংসারিক, তারা জানেন, স্ত্রী যদি 1 মাস আপনার বাসা থেকে চলে যায়, বাপের বাড়ি গেছে, অসুস্থ হয়ে গেছে, দরকারে গেছে, আপনার বাসা একবার জঙ্গল হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। ওই আপনার বিছানার যে খেতা বা বালিশ বা মশারি, ওই সকালবেলা যে অবস্থায় আছে, কালকে আগামীকাল রাতে সব ওই অবস্থায় থাকবে। থালাবাটি জমা হইতে থাকবে। বাসায় ঝাড়ু দেওয়ার মতো যদি নিয়মিত বোয়া না আসে, তা বাসা ঠিক মতো থাকবে না, পরিপাটি থাকবে না। নিজের মন মানসিকতা কি হয়ে যাবে? একঘেয়েমি হয়ে যাবে, খারাপ লাগবে, আনন্দ থাকবে না, ফুর্তি থাকবে না, এটা তো আছেই। কিন্তু বাসার যে সুন্দর একটা পরিবেশ আছে, এটাও রক্ষা হয় না। আল্লাহ তাআলা পুরুষের উপকারের জন্যই নারীকে দিয়েছে। যেমন কাঁচামরিচের ঝাল আছে, ঝাল লাগে, জিহ্বায় একটু ঝাল লাগে, কিন্তু মজাও আছে, ভিটামিন সিও আছে। সাংসারিক জীবনের কিছুটা কষ্ট আছে, পেরেশানি আছে, কিন্তু উপকারের দিকটা অনেক বেশি। উপকারের দিকটা অনেক বেশি। এই উপকারের দিক যদি একজন মানুষ চিন্তা করে, তাহলে আগে যে কথাগুলো বললাম, ওই হাদিস কোরআন কিছু লাগবে না, তার এই স্ত্রীর প্রতি ইনসাফ রক্ষা করতেই হয়। যদি একজন মানুষ একাকিত্ব জীবন থেকে মুক্ত হয়ে সাংসারিক জীবন সুন্দরভাবে জীবন যাপন করবে, সন্তান লালন পালন করতে পারবে ইত্যাদি, যেটা আরামের জীবন তার ব্যবস্থা হয়েছে, এটা বোঝে। যেটা বললাম, 1 মাস 2 মাস যদি লম্বা সময় স্ত্রী দূরে থাকে, তখন বাসা যখন একেবারে বিরান হয়ে যায়, জঙ্গল হয়ে যায়, বাসার কিছু ঠিক থাকে না, তখন মনে করে না, এইবার আসলে খুব আদর যত্ন করব, আর অত্যাচার করব না। এখন বুঝাস, আবার যখন আসে আবার স্বাভাবিক মনে করে। এখন মনে করে না, তার কোনো ইহসান আমার উপর নাই, আমার ইহসানই তার উপর, আমি উপার্জন করি, সে খায়, সে আমার প্রতি কোনো দয়া করে না। এইটুকু যদি মানুষ চিন্তা করে, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি কত সুন্দরভাবে বলেছেন, একজন স্বামী যদি চিন্তা করে
যে এক বাপ তার মেয়েকে 18 বছর, 20 বছর, 25 বছর লালন পালন করে, ভরণ পোষণ দিয়ে, শিক্ষা দিয়ে, এত কিছু করে শুধু ইসলামের হুকুম মানার জন্য মেয়েটাকে স্বামীর হাতে দিয়ে দিয়েছে, আর কোনো দাবি নেই তো বাপের। একটা গাছও যদি মানুষ লাগায়, 20 বছর লালন পালন করে, গাছটা মোটা হয়েছে, 50,000 টাকা বিক্রি, 1 লক্ষ টাকা বিক্রি করা যাবে, এই গাছ তো কেউ কাউকে দিতে রাজি হয় না। এত একটা দামি জিনিস, আদরের টুকরা গ্রামগঞ্জে। এখন তো শহরে মেয়েরা বিয়ের সময় খুব একটা কান্নাকাটি করে না, খুশিতে আগে সংসার করে এসে তারপরে এসে বিয়ের পিড়িতে বসে। এখন কিন্তু গ্রামগঞ্জে যারা আছেন মুরব্বী, তারা জানবেন যে বাপের বাড়ি ছেড়ে যখন এই মেয়ে স্বামীর বাড়ি যেতে থাকে, তখন বিচ্ছেদ বেদনায় কিভাবে কান্নাকাটি করে। আজ থেকে 50 বছর আগের কথা চিন্তা করেন, আরো না 20-30 বছর আগের কথা চিন্তা করেন। একটা মেয়েকে যখন বাপ মা বিদায় দেয়, বাপ মার কলিজা ফেটে যায়, মেয়ের কলিজাও ফেটে যায়। আমি এখন ভিন্ন একটা পরিবারে যাচ্ছি, ভিন্ন একটা মানুষের জীবনের সাথে সঙ্গী হচ্ছে। এই যে সে বাপ মার এত আদরের সংসার ছেড়ে সে যে স্বামীর ঘরে আসলো, এইটাকে যদি স্বামী মূল্যায়ন করে, তারপরে তার প্রতি ইহসান করতে হয়। 3টা দিক দেখালাম। একটা হলো হাদিস কোরআনের দিক, দুর্বল, আল্লাহ তাআলা দুর্বলদের ওসিলায় সবলদের রিজিক দেয়। স্বামীর তুলনায় স্ত্রী দুর্বল, ছেলের তুলনায় বাপ মা বিরুদ্ধা হয়ে গেলে দুর্বল, বালেগের তুলনায় নাবালেগ শিশু বাচ্চারা দুর্বল। আল্লাহ তাআলা দুর্বলদের ওসিলায় সবলদের রিজিক দেয়, একটা দিক। দ্বিতীয় একটা দিক হলো যে সাংসারিক জীবনে স্ত্রী যখন স্বামীর ঘরে আসে, আসার কারণে স্বামীর সাংসারিক জীবনটা কত সুন্দর হয়। আর সাংসারিক জীবন শুরু হওয়ার আগে স্বামী একাকিত্ব থাকে, স্ত্রী অনেকদিন চলে গেলে স্বামীর কাছে খারাপ লাগে। এই স্ত্রী আসার কারণে সংসারের আনন্দ ফিরে আসে। 3 নম্বর দিক বললাম যে একটা বাপ, মেয়ের বাপ তার কলিজার টুকরাটাকে স্বামীর হাতে তুলে দেয়। আমাদের সমাজের অধিকাংশ জামাইয়ের এই ইহসান নাই যে সে তার শ্বশুর শাশুড়ির কলিজার টুকরাটা এনে তার বাড়িতে বসাইছে। সে যদি যখন বাপ মা হবে, মেয়ের বাপ হবে, তখন বুঝবে যে মেয়েকে দিয়েছে জামাইয়ের হাতে, তার মনে খুব আঘাত লাগবে তার মেয়ের সাথে দুর্ব্যবহার করলে। সে যে আরেকজনের মেয়ের সাথে দুর্ব্যবহার করতেছে, এটা কিন্তু তার দিলে লাগে না, সে এটা স্বাভাবিক মনে করে। আর এক বাপ মায়ের কলিজার টুকরা যে তার কাছে দিয়ে দিয়েছে 20 বছর 25 বছর লালন পালন করার পরে, তার হাতে আমানত দিয়েছে, এটা সে এখন বুঝে না। সে বুঝে কখন? যখন তার মেয়েকে আরেকজনের কাছে দেয়। বহু দিক আছে, এই সব দিকের এক কথা হলো ওয়ান তাদিলু বাইনান নিসা, মেয়েদের মাঝে ইনসাফ রক্ষা করতে হবে, স্ত্রীদের মাঝে ইনসাফ রক্ষা করতে হবে, স্ত্রীর সাথে হক আদায় করতে হবে। যদি কোনো ব্যক্তি, এই প্রসঙ্গে বলছিলাম যে আমাদের সমাজে দান সদকাকে আমরা বড় সওয়াবের কাজ মনে করি, কিন্তু স্ত্রী সন্তানদের মুখে লুকমা উঠাই দেওয়াকে আমরা দান সদকা এটা মনে করি, সওয়াবের কাজ মনে করি না, এটা স্বাভাবিক মনে করি না। আমাদের অনেক আল্লাহওয়ালা বুজুর্গদের এমন আছে যে ওনাকে হাদিয়া দিতে গেছে, উনি বলতেন তোমার বাপ মা আছে? হ্যাঁ। তোমার ছোট বাচ্চা আছে? হ্যাঁ। এই হাদিয়া আমাকে দিতে হবে না, তুমি তোমার বাপ মার সামনে কোনো খাবার কিনে দিও, তুমি তোমার স্ত্রী ছেলে মেয়ের জন্য কোনো খাবার কিনে নিও, এটাও তোমার জন্য সওয়াব। এই বোধ যদি একজন স্বামীর মধ্যে থাকে, একজন শাশুড়ির মধ্যে থাকে, একজন শ্বশুরের মধ্যে থাকে, যে একজন শ্বশুর যেমন তার মেয়েকে আরেক বাসায় দিলে জামার থেকে যে সুন্দর আচরণ করে, ঠিক তার বিয়ের থেকে তার মেয়ের প্রতি যেমন সুন্দর আচরণ আশা করে, এই শ্বশুরও তার পুত্র বধূর সাথে সুন্দর আচরণ করবে। একজন শাশুড়ি যদি নিয়ে তার মেয়ের ব্যাপারে জামাই বিয়ের থেকে যে সুন্দর আচরণ আশা করে, যদি সে এইটা অনুভূতি থাকে, তাহলে সে তার ছেলের বউয়ের সাথে সুন্দর আচরণ করবে। একটা বাপ যখন বাপ হয়, সে তার মেয়ের সাথে জামার যেমন সুন্দর আচরণ করে, সে বাপ হওয়ার আগে সে আর একটা বাপের মেয়ে আনছে, এই মেয়ের সাথে তার সুন্দর আচরণ করা চায়। এই চিন্তা যখন একজন মানুষের মধ্যে থাকে, তখন মানুষ বিবির প্রতি ইনসাফ রক্ষা করতে পারে। আর বিবির প্রতি ইনসাফ রক্ষা করাটাই হলো কোরআন হাদিসের আদেশ এবং আজকের আয়াতের আলোচ্য বিষয়। ওয়াইন তুসলিহু, যদি তোমরা কল্যাণকামী হও, এই প্রসঙ্গে আসছিলাম। ওয়াতাত্তাকু, আল্লাহকে ভয় করো। একজন স্বামীর মধ্যে যদি আল্লাহ ভীতি থাকে, আল্লাহ ভয় থাকে, এই স্বামী রাগ হলে হতে পারে কিছু, কিন্তু স্বাভাবিকভাবে সে বেইনসাফি করবে না। আর স্বামীর মধ্যে যখন আল্লাহর ভয় না থাকে, তখন সে স্ত্রীর হক আদায় করে না, চোখ যে জায়গায় সে জায়গায় ইচ্ছা দেয়, যার সাথে ইচ্ছা তার সাথে কথা বলে, যেখানে ইচ্ছা নেয় সে সেখানে সম্পর্ক করে, স্ত্রীর হকের প্রতি তার কোনো খেয়াল থাকে না। এজন্য আপোষের মধ্যে ইনসাফ রক্ষার সাথে সাথে আল্লাহর ভয়ের কথা বললেন। আমাদের বুজুর্গানে দ্বীন মেয়েকে বিবাহ দিতেন, ছেলের মধ্যে আল্লাহর ভয় আছে কিনা।
আহমদ আলী লাহোরী রহমতুল্লাহ আলীর কথা শোনাইছিলাম বহুত আগে আপনাদেরকে একবার। দেওবন্দ মাদ্রাসার অনেক আগের ছাত্র, প্রথম দিকের ছাত্র আহমদ আলী লাহোরী শিখ সম্প্রদায়ের ছিলেন। শিখ, এরা উম্মতে মোহাম্মদী না, মুসলমান না, শিখ সম্প্রদায়ের। ওনার বাপ মা শিখ ছিল, উনি একলা ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে দেওবন্দ মাদ্রাসায় পড়তে আসছিলেন। নিচের ক্লাস থেকে একেবারে দাওরা পর্যন্ত পড়া শেষ হচ্ছে এমন সময় তখনকার যুগের এক জমিদার তার একমাত্র মেয়েকে বিবাহ দেওয়ার জন্য দিনদার পরেশগার, যার চেহারার মধ্যে ইমানের নূর দেখা যায় এমন এক জামাই সে খুঁজতেছিল। দেওবন্দ মাদ্রাসার তখনকার যুগের মুহতামিম সাহেবকে এসে বললেন, হুজুর আমার মেয়ে তো বিবাহের উপযুক্ত হয়েছে। উনি ছিলেন দেওবন্দ মাদ্রাসার ডোনার, টাকা দিতেন, দান সৎকার করতেন। বলে, হুজুর আমার মেয়ে তো বিবাহের উপযুক্ত হয়েছে, আমার মেয়ের জন্য একজন দিনদার পাত্র খুঁজতেছি। হুজুর বললেন, আমাদের দাওলার ক্লাসে, টাইটেল ক্লাসে, মাস্টার্স ক্লাসে, এটা মাস্টার্স ক্লাসে অনেক ছাত্র এবছর শেষ করতেছে, আপনি এদের থেকে একজনকে পছন্দ করতে পারেন। তখন ওই জমিদার মুহতামিম সাহেবের সাথে দেওবন্দ মাদ্রাসার মাস্টার্স ক্লাসে গেলেন, দাওলার জামাতে গেলেন। দেখতেছেন আহমদ আলী লাহোরীর চেহারা দেখে মনে হলো চেহারার মধ্যে ইমানের নূর এবং নেককার বান্দা। তখন মুহতামিম সাহেবকে জিজ্ঞেস করলেন, দূরে এসে, হুজুর ওই ছেলেটা কে? তো ওই ছেলেটা তো লাহোর থেকে আসছে। তো হুজুর তার সাথে কথা বলেন। হুজুর ডাকলেন আহমদ আলী লাহোরীকে, ডেকে বললেন, তুমি বিবাহ করবে? বলে, হুজুর আমার তো কোনো সম্পদ নাই, বাপ মা বিধর্মী, আমি একলা মানুষ, আমাকে কে মেয়ে দিবে? তা যদি দেয় তা হ্যাঁ তাহলে করব। এরপরে ডাকছেন মেয়ের বাপকে, ডেকে দুজনের সামনে কি করা দিয়েছেন, মোকাবেলা করা দিয়েছেন, সাক্ষাৎ করাই দিচ্ছে। তখন আহমদ আলী লাহোরী সব কথা বললেন যে আমার বাপ মা থেকে আমি বিচ্ছিন্ন, শিক্ষার শুরুতেই বাপ মার সাথে অন্য ধর্মের, আমি এই ধর্মের, আমার কেউ নাই দুনিয়াতে আপন, এই ধর্মের আপন কেউ নাই। মেয়ের বাপ রাজি হলেন, রাজি হয়ে বিবাহের তারিখ ঠিক করলেন শুক্রবার। আহমদ আলী লাহোরী রহমতুল্লাহ আলাইহির জামা ছিল একটা জামা, শুক্রবারে সকালে ধুয়ে বিকেলে বেলা পড়তেন, জুমার আগে পড়তেন, সকালবেলা ধুয়ে দিয়ে। জামাটা কিছুটা কোনো 2-3 জায়গায় সেলাই করা হচ্ছিল। আহমদ আলী লাহোরী রহমতুল্লাহ আলাইহি জুমার দিন জামা ধুয়ে দিয়েছেন। ঘটনাক্রমে বৃষ্টি ছিল, জামা শুকায়নি। বিবাহের মজলিসে গেছেন ভিজা জামা গায়ে দিয়ে। আশপাশের মানুষ দেখে বুঝছে, মেয়ের বাপও দেখে বুঝছে যে বিবাহের মজলিসে আগের একটা পুরাতন জামা, ছাত্ররা জামা সাজছে, কিন্তু আত্মমর্যাদায় লাগে যে আমি আরেকজনের জামা ভিক্ষা করে নিব, আমার যেটা আছে সেটাই তো ভালো। এটা আত্মমর্যাদার একটা জিনিস। গেছে, বিবাহ হয়ে গেছে। আহমদ আলী লাহোরী রহমতুল্লাহ আলাইহি বলেন যে বিবি এসে কিছুদিন ছিলেন আমার কাছে, তার সাথে আমার সুন্দর ব্যবহার আচরণ, তার হক আদায় করার পরে সে যখন বাড়িতে গেছে, যাওয়ার পরে তার বাপ মা জিজ্ঞেস করেছে তুমি যে আমার বাড়িতে কেমন ছিলে? তখন সে মেয়ে উত্তর দিয়েছে বাপ মাকে যে আব্বা আম্মা, আপনারা তো শুধু জান্নাতের বর্ণনা শুনেছেন, জান্নাতের যে আনন্দ মজা আমি আপনার জামার বাসায় 10 দিনে এর চাইতে আরো বেশি পেয়েছি অনুভূতি। আহমদ আলী লাহোরী রহমতুল্লাহ আলাইহি বলেন জীবনের একটা সময় এভাবে পার হয়েছে, কিন্তু জীবনের শেষ দিকে আল্লাহ তাআলা তায়েফ, মক্কা, মদিনা থেকে আমাদের জন্য ফল পর্যন্ত পাঠিয়ে দিতেন, বিভিন্ন দোস্ত আহবাবরা হাদিয়া দিতেন। তা ওয়াতাত্তাকু, দাম্পত্য জীবনের জন্য মুত্তাকি পরহেজগার হতে হবে, এটা বোঝাচ্ছিলাম। মুত্তাকি পরহেজগার হলে তাদের দাম্পত্য জীবনটা সুখময় হয়। আল্লাহর ভয় যত বেশি থাকবে তার জীবনটা তত সুখময়। আল্লাহর ভয় যত কম থাকবে, সে আরেকজনের উপর বেইনসাফি করবে, জুলুম করবে, তার জীবনটা তত অশান্তির হবে। এরপরে বলতেছেন ফাইন্নাল্লাহা কানা গফুরুর রহিমা। মানুষ চেষ্টা করে ইনসাফ রক্ষা করার জন্য, তারপর হয়ে ওঠে না। মানুষ তো রাগ হয়ে যায়, অন্যের কথা শুনে ইত্যাদি, একটু বেইনসাফি হয়ে যায়। তখন সান্ত্বনা দিচ্ছেন যে এই তোমার অনিচ্ছার সত্ত্বে যেটা বেইনসাফি হবে, এ ব্যাপারে তুমি মনে করবে আল্লাহ তাআলা ক্ষমাশীল, আল্লাহ তাআলা বড় দয়ালু। এই শিক্ষা যদি প্রত্যেক স্বামীর মধ্যে থাকে, এই শিক্ষা যদি প্রত্যেক শ্বশুরের মধ্যে থাকে, প্রত্যেক শাশুড়ির মধ্যে থাকে, এই সংসারে অশান্তি হবে না। এই সংসারে কোনো স্বামী স্ত্রীর প্রতি দুর্ব্যবহার করবে না, কোনো শ্বশুর তার পুত্রবধূর সাথে দুর্ব্যবহার করবে না, কোনো শাশুড়ি তার ছেলের বউয়ের সাথে দুর্ব্যবহার করবে না, যদি এই শিক্ষাটা মানুষের মধ্যে থাকে। আল্লাহ তাআলা এটাই শিক্ষা দিচ্ছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের দাম্পত্য জীবন ইসলামের আলোকে শরীয়ত সম্মতভাবে চালাবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।